আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এফজিআর ইসলামিক ভয়েস চ্যানেলে বা পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গুনাহ থেকে বাঁচার কিছু কার্যকর আমল সম্পর্কে আলোচনা শুনব। গুনাহ থেকে বাঁচার কার্যকর কিছু আমল বা কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা আমরা শুনব কোরআন হাদিসের আলোকে। আমরা পঁচিশটি পয়েন্টে আলোচনা শুনব, 2 অধ্যায়ে 2 পার্টে 2 ভিডিওতে আমরা 25টি বিষয়ে আলোচনা শুনব গুনাহ থেকে বাঁচার উপায় বা পদ্ধতি সম্পর্কে। 1 নাম্বার, গুনাহ না করার ব্যাপারে পাক্কা নিয়ত করা। গুনাহ না করার ব্যাপারে পাক্কা নিয়ত করা ও দৃঢ় সংকল্প করা যে আমি গুনাহ করব না, দৃঢ় সংকল্প করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যে ব্যক্তি গুনাহ করার নিয়ত করলো, তার অন্তরে গুনার কথা আসার পরে সে কাজটা করলো না, গুনাহটা করলো না, এই গুনাহ না করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ একটা নেকি দান করবেন গুনাহ না করার দরুন। তাই গুনাহ আমরা করব না, তারপরও যদি গুনার কথা অন্তরে আসে, সেটা যদি আমরা না করে থাকতে পারি, তাহলে এই কোনো গুনাহ তো হবেই না, উল্টো নেকি হবে। গুনাহ থেকে বাঁচার এটা অন্যতম মাধ্যম। এবং ঈমান ও আমলকে মজবুত করা, ঈমানি শক্তি তৈরি করা। তাহলে 1 নাম্বার, গুনাহ না করার ব্যাপারে পাক্কা নিয়ত করা, দৃঢ় সংকল্প করা, ঈমান এবং আমলকে মজবুত করা, ঈমানি শক্তি তৈরি করা, যে শক্তি দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। 2 নম্বর, তাকওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করা। সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। সবসময় মনে রাখা আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সব কিছু হিসাব নেবেন, আল্লাহ আমার সাথে আছেন, এটা সবসময় মনে করা। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে যথাযথভাবে বা সঠিকভাবে আদায় করা। কোরআনে কারিমে সূরা আনকাবুতে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ গর্হিত গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নিয়মিত নামাজ গুনাহ করা ও গুনাহ থেকে বেঁচে থাকার অন্যতম উপায়। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করা ও কোরআন বুঝে কোরআন তেলাওয়াত করা, কোরআন মানা। কোরআন সৎপথের দিশা দেয়, গুনাহ কম বা গুনাহ থেকে বাঁচায়। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা বানী ইসরাঈলে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন সৎপথের দিশা দেয়। সুতরাং কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা, কোরআন কেন্দ্রিক সময় ব্যয় করা, তাতে গুনাহ থেকে বাঁচা সম্ভব। 5 নাম্বার, প্রতিদিন সকাল সন্ধ্যায় বা যে কোনো সময় মনে হবে আল্লাহর জিকির করা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করা। নিশ্চয়ই আল্লাহর জিকির হৃদয় প্রশান্ত হয়, গুনাহ মুক্ত হয়। কোরআনে কারিমে সূরা রাদ আল্লাহ পাক বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির দ্বারা অন্তর প্রশান্ত হয়, প্রশান্তি লাভ করে এবং গুনাহ থেকে মুক্ত থাকে। 6 নম্বর, খারাপ সঙ্গ ত্যাগ করা ও পরিবেশ পাল্টানো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। যে খারাপ সঙ্গ ত্যাগ করা, মানুষ তার বন্ধুর দিনের পথে কায়েম থাকে, বন্ধু তার দিনের আদর্শের উপরে বা মতের উপরে কায়েম থাকে। সুতরাং বন্ধু নির্বাচন করা উচিত, সৎ বন্ধু, যে বন্ধুকে দেখলে আল্লাহর কথা মনে হয়, গুনাহ থেকে বিরত থাকা যায়, গুনাহ থেকে বিরত রাখে, এরকম বন্ধু নির্বাচন করা। পরিবেশ পাল্টানো, খারাপ পরিবেশকে এড়িয়ে চলা। মদের পরিবেশে গেলে মদ পান করতে মনে চাইবে, মসজিদে গেলে আল্লাহর নাম ডাকতে, আল্লাহকে ডাকতে মন চাইবে। তাই খারাপ সঙ্গ ত্যাগ করা এবং পরিবেশ পাল্টিয়ে ফেলা গুনাহ থেকে বাঁচার এটা অন্যতম উপায়। 7 নাম্বার, দৃষ্টি সংযম তথা চোখের হেফাজত করা।
7 নাম্বার চোখের হেফাজত করা। চোখের হেফাজত ছাড়া কোনো অবস্থাতেই গুনাহ থেকে বিরত থাকা সম্ভব নয়। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার তাহাজ্জুদ পড়তে হবে না, তুমি চোখের হেফাজত করো। চোখের হেফাজত করলে তাহাজ্জুদ নামাজের ফজিলত বা যে ফায়দা তার চেয়ে বেশি ফায়দা তোমার কলবে কাজ করবে। তাই চক্ষুকে হেফাজত করা। কোরআনে কারিমের সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুমিনগণ তোমরা তোমাদের চোখকে সংযত রাখো, হেফাজত করো এবং তোমাদের ওই গুপ্ত স্থানকে হেফাজত করো। তাহলে হারাম জিনিস দেখা থেকেই গুনার প্রথম স্তর শুরু হয়। হারাম জিনিস দেখা থেকেই গুনার প্রথম স্তর শুরু হয়। তাই চোখকে হেফাজত করা গুনাহ থেকে বাঁচার অন্যতম একটা মাধ্যম বা উপায়। 8 নাম্বার বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি উঠতে বসতে ফিরতে চলতে ফিরতে তাওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আমি প্রতিদিন 70 থেকে 100 বার তাওবা ইস্তিগফার পাঠ করি। অথচ আল্লাহ রাসূল ছিলেন নিষ্পাপ হওয়ার পরেও তিনি এতবার ইস্তিগফার পাঠ করতেন। তাহলে আমাদের কি পরিমাণ পাঠ করা উচিত? তাই আমরা বেশি বেশি করে তওবা ইস্তিগফার অবশ্যই পাঠ করব। তওবা ইস্তিগফার হলো অ্যান্টিবায়োটিকের মতো। অ্যান্টিবায়োটিক যে তোমার শরীরে দ্রুত কাজ করে, ইস্তিগফার পাঠ করলে অন্তর গুনার দিকে ঝুঁকবে না, আবার গুনাহ করলেও সাথে সাথে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, সেই গুনাহটা মুছে ফেলবে। তাই এই আমরা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করব। 9 নম্বর মৃত্যু ও আখিরাতকে স্মরণ রাখা বা স্মরণ করা। মৃত্যু ও আখিরাতকে বেশি বেশি করে স্মরণ করা ও স্মরণ রাখা। মৃত্যুর কথা মনে থাকলে গুনাহ থেকে বাঁচা যায় বা যাওয়া সম্ভব। আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরাহা যিমিল লাযাতিল মাউত, তোমরা সেই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো যা সব স্বাদ, সব সম্পর্ক, সব কিছু ছিন্ন করে দিয়ে তোমাকে মাটির নিচে নিয়ে যাবে। সেই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। 10 নম্বর নফল রোজা নিয়মিত রাখার চেষ্টা করা। সপ্তাহে 2টা, সোমবার বৃহস্পতিবার, অথবা মাসে 3টা আয়ামি বীজ রোজা রাখার চেষ্টা করা। কেননা আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো গুনাহ থেকে বাঁচা, দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো রোজা ঢাল। এই জন্য মাঝে মাঝে রোজা রাখা, মাসে 3টা বা সপ্তাহে 2টা বা কমপক্ষে মাসে 1টা হলেও আমরা রাখার চেষ্টা করব। এতে গুনাহ থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে। অথবা রোজা একবার একান্ত রাখতে নাও পারলে কম খাওয়া, পেট সব সময় খালি রাখার চেষ্টা করা। কম খাওয়া, পেট খালি রাখার চেষ্টা করা। কেননা পেট খালি থাকলে শয়তান গুনার দিকে ঝুঁকাইতে পারে না, আকৃষ্ট করতে পারে না, তার দ্বারা গুনাহ কম হয়। এই জন্য পেট খালি রাখার চেষ্টা করা, ক্ষুধার্ত থাকার চেষ্টা করা। ক্ষুধার্ত থাকলে গুনাহ কম হয়। যদি কেউ এলেম অর্জন করে, এলেম সহজে অর্জন হয়, আল্লাহর ইবাদতের নূর পয়দা হয়। তা পেট খালি রাখার চেষ্টা করা, নফল রোজা রাখার চেষ্টা করা। একান্তই রাখতে না পারলে কম খেয়ে পেট সবসময় খালি রাখার চেষ্টা করা। আচ্ছা, 11 নম্বর গুনাহ থেকে বাঁচার দোয়া করা। 11 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার জন্য নফসের গুনার চাহিদা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। সকাল বিকাল পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের গুনার চাহিদা থেকে তোমার কাছে পানাহ চাই। এই দোয়া বেশি বেশি করে পাঠ করা। গুনাহ থেকে বাঁচার জন্য সকাল বিকাল এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা। 12 নম্বর অধিক পরিমাণে দরুদ পাঠ করা। ছোট হোক বড় হোক, অধিক পরিমাণে দরুদ পাঠ করা। দরুদ নেক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে দেবে এবং দরুদ গুনাহ থেকে বাঁচার তৌফিক আল্লাহ পাক দান করে দিবেন। তাই দরুদের উপর কোনো আমল নাই, আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব যাতে আমরা নেক কাজের তৌফিক পাই এবং গুনাহ থেকে মুক্ত থাকার আল্লাহর কাছে সেই তৌফিক অর্জন করতে পারি। এইখানে আমরা এই প্রথম অধ্যায়ে গুনাহ থেকে বাঁচার 12টি পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনলাম। দ্বিতীয় পাঠ, এর পরের পাঠে আমরা বাকি এই 25টার মধ্যে বাকিগুলো আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।